দীর্ঘদিন যখন 17 বছর আপনার আমলিক সরকার ক্ষমতায় ছিল, যারা দোষে সেই কয় আমলিকের লোক। কথা কন ঠিক কিনা? যেই আমলিক পল্টি খাইছে এখন যারা দ্বারা কয় আমি বিএনপি নাই জামাত। কথা কন ঠিক কিনা? এখন আমলিকের বড় বড় নেতা ওরা কি কয়, আমরা বিএনপির লোক, আমরা জামাতের লোক। এই বাটপার গুলো আমরা সবাই চিনি কম বেশি, জোরে বলেন ঠিক কিনা? আমার দলের দরকার নেই, আমার দরকার কোরআনের। আমার দলের দরকার নেই, আমার দরকার হাদিসের। আর এই হাদিস কোরআন যদি চালু করতে হয় অবশ্যই নীতির দরকার। সেই নীতিটা মূল নীতি হলো ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের পাঁচটি স্তম্ভ নাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা যদি কায়েম করতে হয় অবশ্যই মুসলিম রাষ্ট্র দরকার, জোরে বলেন ঠিক কিনা? এটা কিনা করব, হাসিনা আফা করব না খালেদা আফা করব? এই কথা কইছে কাবা, কেডা করব? কোনটা কইতো? হ্যাঁ, ওরা কি? এই তো বুঝতে পারছো, ওরা কি? ওরা ঠিক। এটা দ্বারা সম্ভব না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোন জন্য দাবি করব, এই যেদিকে তাকান দেশটা খাইলে আমি অনেকবার কথা বলার কারণে আমি অনেকবার গাত প্রতিঘাত আঘাত পেয়েছি। তবে এটা আমি বলি না, মাইকে বলি না, কারণ অনেক বক্তা কয় আমি জেলে করছি, জলে করছি। আমি রুহুল আমিন সিদ্দিকী এটার মধ্যে নাই। গত পরশুদিন আমাকে ডাকাত বাহিনী দইরা যেভাবে আমার গাড়িটারে ভাঙছে, এগুলো বলতে চাই না। কারণ হলো কি, আমি আমার এই নিজের ক্যারেক্টারটা, নিজের কথা আমি মাইকে এসে আনতে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ করতে আসছি কোরআন হাদিসের কথা। এখানে আপনাদেরকে নিয়ে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিগত বিষয় নিয়ে কোথায় জেলে গেছিলাম, কোথায় কি করছে সবাই জানে। তবে কথা হলো এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ না হয় কাল, দুদিন পরে দুদিন আগে ইসলামের পতাকা ফতফত করে আকাশ উঠবে, জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই নাকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। কিছু শিক্ষিত শয়তানের জন্য আজকে জাতি অবস্থা খুব খারাপ। আমি হিসাব করে আমার বিবেচনায়, আমার গবেষণায়, সভাপতি সাহেব জ্ঞানী মানুষ, আজি মানুষ ভাইয়েরা আছেন, আলেম ওলামা আছে। আমার দেশে দুর্নীতিবাজ কোন রিক্সা চালক দুর্নীতিবাজ না, ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ আমাদের মতো কিছু গুলুমখোর, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বল দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভালোরা, শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতম, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? এর ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন ওরা শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক না? ঠিক না? সব প্রেম নগরে ধরছে, কারণ ওরা জানে কেমনে সমগামী। আই বইয়ের মধ্যে আছে সমগামী। এই বাপ্পা শিক্ষাঙ্গনটাকে এমন অবস্থানে নিয়ে গেছে, বললাম না? কোন সাহাবীদের জীবনী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট জীবনী আমরা বইয়ের মধ্যে ছোটবেলা পড়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কোন ভাবে রাসূলের মায়ের কাছে ছিল, দাদার কাছে ছিল, কিভাবে এই চরিত্রগুলো আমরা পড়েছি। আর এখন পড়ি কেমনে সমগামী করা যায়, কেমনে বানর থেকে মানুষ হয়। আজকে শিক্ষা খাতটাকে এমন জায়গা নিয়ে নাস্তিকের দলেরা, আর এই নাস্তিকরা আগে সর্বপ্রথম ধরছে এটাকে। কারণ ফিরাউন, আপনারা শুনলে খুশি হবেন, ফিরাউন নাম যারা, নমরুদ, ফেরাউন, ফেরাউন, এই বাদশা ফেরাউন নমরুদ যাকে বলা হয়, এই বদমাইশ সর্বপ্রথম শিক্ষা খেতে হাত দিছিল। ওনার উজিরের নাম হলো হামান।
এই হামান বলল, দোস্ত তুমি যদি চিরস্থায়ী ক্ষমতায় থাকতে চাও, সর্বপ্রথম বন্ধ করো লেখাপড়া, বন্ধ করে দাও, স্কুল কলেজ বন্ধ করো। কারণ মানুষ যখন মূর্খ হয়ে যাবে, মানুষ যখন গুমরাহী হয়ে যাবে, তখন তোমাকে আর তোমার ক্ষমতা কে নেয় চিরস্থায়ী হতে লাগলে। হামানের পরামর্শ শুনে সর্বপ্রথম স্কুল কলেজ সবগুলো বন্ধ করে দিল ফিরাউন। আর আমার দেশে ফিরাউন সরকারগুলো এসে সর্বপ্রথম কোরআন বন্ধ করছে। কয় কোরআনের আমরা এই মাদ্রাসা আপনাদের মাসাতে এখন টিকে আছে। আমি চিন্তা করছিলাম হয়তো জঙ্গলিবাদ বইলে হয়তো মামলা দুই সাইডে ঢুকাই দেবে, কথা কয় না কেন? কিন্তু আল্লাহর কসম যে কথাগুলো মনে রাখবেন, 5 আগস্টের পরে আমরা দেখেছি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, এতদিন মাদ্রাসায় অস্ত্র পাইছেন শুনছি, মাদ্রাসায় জঙ্গলি ট্রেনিং দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, 5 আগস্টের পরে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ট্রাক ট্রাক অস্ত্র বাইর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা বললে এখন জবাব আমার কাছ থেকে নিয়ে যাবেন, এখন নিবেন। যেখানে আমরা বই টানতে টানতে আমাদের ঘাড় ব্যথা হয়ে গেছে, কলম ধরতে ধরতে, আর এখন বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং দেওয়া হয়, কি অস্ত্রের ট্রেনিং দেওয়া হয়, দুনালা বন্দুক ট্রেনিং দেওয়া হতো। আমরা আশ্চর্য হয়ে গেছি, একটা অফিস খুলে, একটা বিদ্যালয়ের কোন অফিস আপনার তাদের কি ওই যে রুমগুলো, ছাত্রদের যে রুমগুলো ছিল, সবটার মধ্যে দেশি অস্ত্র বিদেশি অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। তার মানে বুঝতে বাকি নাই, মাদ্রাসায় কখনো জঙ্গলিবাদ শিক্ষা দেওয়া হয় না, জঙ্গলিবাদ শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত নাস্তিকদের কারখানায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ এই পাশের যুবকরা কিছু কইতেছে, এই পাশের লোক কি ওই দলের লোক নাকি ভাই? কথা বলেন না কেন? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানুরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। এই শয়তানগুলোরে কেমনে করবো আমি? কইরা শিক্ষিত শয়তান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্টবেলা শুনেছি, ছোট্টবেলা উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, প্রধান শিক্ষক মাদ্রাসার উস্তাদ গুলো বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মায়ে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ভাবতাম বাবা ভুল করতেছে, কারণ আমি তো মানুষ, আমি তো গরু না, আমার চোখ আছে, হাত আছে, পা আছে, মা বাবার যা আছে, ভাই বন্ধুর যা আছে, সবই তো আমার আছে। তবে মানুষের মতো মানুষ হতে বলে কারণটা কি? এখন বুঝতে পারি কেন মানুষের মতো মানুষ হতে বলতো। যুবক শুনে নাও, বিদেশ থেকে ডিগ্রি আনিয়া যারা আমার দেশে চেয়ারের মধ্যে বইয়া, যাদের কলম চলে না ঘুষ ছাড়া, এরা কি মুসলমান মানুষ না মানুষ? আরো জোরে বলেন, মানুষ না মানুষ? এখন বুঝি, আগে বুঝতে পারি নাই কেন মানুষ হতে বলেছিল। আসলে আমরা লেখাপড়া করেছি, বিদ্যা অর্জন করেছি, আমার দেশে অনেক উকিল, অনেক মুসলমান, অনেক বিচারক মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা নাটক সাজায়া হাজার হাজার নিরীহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, হাজার হাজার মানুষের সারা জীবন পঙ্গু বানায় দিয়েছে। কারণ তারা এই দুনিয়ার মধ্যে, যুবক তুমি দুনিয়ার আদালতের বিচার পাইয়া, দুনিয়ার মধ্যে রাজত্ব পাইয়া কত মানুষের কষ্ট দিলা, কত মানুষের দুঃখ দিলা। আল্লাহর কসম তুমি জেনে নাও, আল্লাহর আদালতে তোমার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, একটা কষ্ট পাইলাম, ওই যে কালামানিক আছেন আমার মতো চেহারা, চিনছেননি? এদের ফাঁসি দেওয়ার দরকার। এই জন্যই বলবো, হয়তো আমার জন্য অনেক রাগ করবেন। ও বলতেছে যে আমার জীবন সার্থক, যে আমি সাইদের ফাঁসির কার্যকর আমি নিজে করেছি। কত বড় বেয়াদব! বলতেছে আমার জীবনটা সার্থক, যে আমি ওনাকে ফাঁসির মঞ্চে ফাঁসির রায়টা দিতে পেরে আমি ধন্য। আরে ভাই, একজন বিচারক হইয়া যিনি এই কথা বলতে পারে, যে কত বড় একজন প্রতি হাক্কর, আপনার ওই মহিলাদের মতো খোটা দেওয়া মানুষ, কথা বুঝেনি। হয়তো কোনোদিন ওনার সাথে কোনো কথার মতের বিরোধিতা ছিল, ওনার চিন্তা ছিল যদি কোনোদিন বাটে পায় দেখাই দিব। কেমনে বাটে দিছে আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার ওই সাক্ষাৎকারটা, উনি সাক্ষাৎকারে একটা বলছে যে আমার জীবনটা সার্থক, যে আমি ওনাকে ফাঁসির রায় দিতে পেরেছি। কথা কি বোঝেন? আপনার নিরা বলছেন আমার গায়ের পশম খাড়াই গেছে।
আর একজন মুসলমানকে মিথ্যা নাটক সাজায়া তারা কি করলো? আর ওই বিচারক কয় আমার সার্থক, আল্লাহ দুনিয়ার মধ্যে কলার পাতার পর দিয়ে যে শুয়ে আছে বেটা, তোর তো দুনিয়ায় শুয়েছিস কলার পাতার পরে, কবরে শুইবি আগুনের পরে। জোরে বলেন ঠিক কিনা? মশার খবর খাইছো? হায় হায়, তাহলে তো ভালো। মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, বিদেশ থেকে লেখাপড়া করে বড় ডাক্তার হয়ে আসা পর যাদের হাতে টাকার অভাবে মানুষ, টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, যারা মানুষকে এমন বিষাক্ত ইনজেকশন দিয়ে আমারে ফেলে দেয়, এই মানুষগুলো, ডাক্তারগুলো কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কি অমানুষ? এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। আজকে মুসলমান অধিকাংশ কলেজ স্কুলে টাকার বিনিময়ে ছাত্রদেরকে পাস করায় দেয়া হয়। আপনারা শুনেছিলেন এবার মুসলমান ইন্টারে অনেক ছাত্র পাস করানোর জন্য এক একজনের কাছে 10,000 20,000 করে টাকা নিয়েছে। প্রিন্সিপাল স্যার নিয়ে বলছে পাস করায় দিব, আল্লাহ রাস্তায় একটাও পাস করে নাই। তার মানে বুঝতে বাকি নাই যে সমস্ত শিক্ষকগুলো প্রাইভেট পড়ানোর জন্য অনেক ছাত্র, ভালো ছাত্রকে ফেল করায় দেয়, কারণ আমার কাছে প্রাইভেট না পড়লে ফেল হয়ে যাবে, কারণ এই সমস্ত শিক্ষকগুলো মানুষ না মানুষ। এরা কি মানুষ না মানুষ? এখন বুঝতে পারি, এখন বুঝি, আগে বুঝতে পারি না কেন মানুষ হতে বলতো, মানুষ হতে কেন বলেছে। যুবক ভাইয়েরা, বন্ধুরা, সন্তানের হাতে বাবা লাঞ্ছিত। যারা ফেসবুক চালান দেখেন, পিড়াই সন্তান বাবাকে পিটায় ঘর থেকে বাইর করে দেয়, মাকে পিটায় ঘর থেকে বাইর করে দেয়। ও যুবক, আমি বলি এই সন্তানগুলো তারা মানুষ হতে পারে না, তারা অমানুষ। জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা, এই মাইকের সাউন্ড বাড়ান, টানছে কম, আওয়াজ হচ্ছে ভালো কিন্তু গলা খাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জনক এক মুরব্বী তার সন্তানের হাত ধরে টেনে টেনে নিয়ে চলে আসছে। খুব খেয়াল করবেন, কার কাছে? লোকটা খুব সুবিধা ছিল, এত বড় রাগী যারা দেখলে শয়তান ফলাইতো, যে রাস্তা দিয়ে যাইতো শয়তান সেই রাস্তায় দৌড়াইতো। আবার হযরত ওমর ফারুক এমন একজন খলিফা ছিল, নিজের মাথায় বহন করে, আটা বহন করে মানুষের বাড়ি পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আহা, এমন একজন রাষ্ট্রনায়ক ছিল। রাতের অন্ধকারে ওমর ফারুক রাতের অন্ধকারে ছদ্মবেশে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতো, ঘুরতো যে কে কোন দুঃখী আছে, কে কোন অবস্থায় আছে। এই উমরের মতো শাসক আমাদের প্রয়োজন আছে কিনা? আর এখন আমরা যে সমস্ত এমপি মন্ত্রী বানাইছি, ওরাও মন্ত্রী হওয়ার আগে পায়ে ধরে মুসির পায়। আরে গতবার দেখছিলাম এক হিন্দু এই মসজিদে বয়ে নামাজ পড়তেছে, টুপি মাথায় দিয়ে নামাজ পড়তেছে। গত জুম্মার নামাজ হাজির হয়ে গেছে, টুপি মাথায় দিয়া জুম্মার নামাজ হাজির হয়ে গেছে। আর ভোটের আগে কত পায় ধরে। কিন্তু এই সমস্ত মিথ্যাবাদী কাজ্জাব অনেক দেখেছি। আর নয়, আমরা চাই আবার শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, কোরআন হাদিস এটা নবীর আদেশ। জোরে বলেন ঠিক কিনা? এই দেশেতে আমরা আনবো শান্তিতে সকলেই থাকবো। জোরে বলেন, শান্তিতে সবাই থাকবো। কোরআন হাদিস মোরা আনবই। জোরে বলেন, কোরআন হাদিস মোরা। যে পড়ে কোরআনের বাণী শুনি, আল্লাহ তাআলা দয়া করে জানি, এই দেশে কোরআনের আইনি চলবে। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ বল। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, আদর্শ দেশ মোরা গর্ব। এই দেশে কোরআনি আনব, এই দেশে হাদিসি আনব। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ বলো। ইসলামী দেশ মোরা, মুসলিমি দেশ, কোরআন হাদিস এটা নবীর আদেশ। বলেন ঠিক কিনা? সবাই
মিলে মিশে থাকবো, সবাই মিলে মিশে থাকবো। যারা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে বিদ্যা, তার সন্তানকে ডেকে নিয়ে আসেন। বিদ্যা বলে, হুজুর আমি আমার ছেলেকে আপনার কদমের মধ্যে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। বিচার চাই কে? বাবায় বিচার চায়। কি চায়? বাবায় বিচার চায়। খলিফা হযরত ওমর ফারুক দেখতে বলে, বিদ্যা তুমি যার বিরুদ্ধে অভিযোগ করো উনি কে? বলে, উনি আমার কলিজার টুকরা সন্তান। বাবা সন্তানকে জিগায়, বাবারে তোমার বিরুদ্ধে অভিযোগ তোমার বাবার, তুমি কি হয় মুরব্বি, তোমার কি হয়? বলে, আমার বাবা। বলে, তোমার কি অভিযোগ? বিদ্যা বলে, হুজুর আমার ছেলে বড় বড় 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? কেমন ছেলে কেমন বাবা? যদি কোরআন মানো অবশ্যই সন্তানকে পর বানায়া দিবা। কোরআন যদি মানো নিজের সন্তান মেয়ে ছেলেকে তুমি পর বানায়া দিবা। কারণ কোরআনের আইন যখন মানতে যাবা, কোনো জিনা করে সাপোর্ট দিবা না, কোনো ঘুষ করে সুদ করে সাপোর্ট দিবা না। কারণ কোরআনের আইন না মানার কারণে, হাদিসের আইন না মানার কারণে আজকে তোমরা জিনাকারীর পক্ষ নেও, সুদখোরের পক্ষ নেও। আর আমার দেশে অনেক জিনাকারী জেল থেকে বের হয় ফুলের মালা গলায় নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? খালি চিল্লাই কবেন না, কথা বুঝা কবেন না, হইলে বলেন হুজুর এটা আপনি রং করছেন। আমি আগেই বলছি আপনাদেরকে, আমি এমন কিছু করে যাব না যা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর আমি এত বড় আলেম না, যদিও শরীয়তের ডিগ্রি নিছি, আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমি আপনাদের ভাই, ভাই হিসেবে আপনাদের বাঁচার জন্য 2টা কথা বলে যাব। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বলে, হুজুর ছেলে 3টা অন্যায় করেছে। কয়টা? 3টা অন্যায় করেছে। নাম্বার 1, আমার ছেলে মানুষ হত্যা করছে। এটা কি পাপ না সব? নেকি না সব? বালা কাজ না মন্দ কাজ? জোরে কোন, বালা না মন্দ? জোরে বলেন, বালা না মন্দ? পৃথিবীর মধ্যে মানুষ হত্যা মহাপাপ, জীবহত্যাই তো মহাপাপ। আর এখন আপনার কোন মুসলমান একজন মানুষকে হত্যা করে? এর 100 টাকার জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় ছুরি চালায়া দেয়, এক ভাই আর এক ভাইকে মারে। রাসূল বলছে, বাল হুয়া কেলাফি, দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে সম্পদের জন্য ভাইয়ের গলায় ভাই ছুরি লাগায় দেয় গো। আরে যুবকদের কান্না লাগা শোনো, খলিফা হযরত ওমর ফারুকের রক্ত টকবক মুসলমান, চোখ দুটি লাল হয়ে গেল। বলে, দ্বিতীয় অপরাধ কি? বলে, দ্বিতীয় অপরাধ আমার সন্তান পৃথিবীর মধ্যে মাদক সেবন করে। কি করে? জেরে বলেন, কি করে? মাদক সেবন করে। 3 নাম্বার অপরাধ, আমার সন্তান জিনাকারী। আল্লাহু আকবার। সন্তান কি কারী? জোরে বলেন, কি কারী? জিনাকারী। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে বললেন, যুবক রে, তুমি কি জানো তুমি যে অপরাধ করেছো অপরাধের বিচার কি? যদি কোন যুবক পৃথিবীর মধ্যে, মুসলমান মনিরামপুরের যুবকরা ভালো করে শোনেন, যুবক বাবারা, তোদের একটু দাবি রেখে বলি, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, বড় ভাই হিসেবে একটু কথা বলে যে আমার দাদারাও ভালো করে শুনবেন। যদি কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে, জিনার শাস্তি হলো তাকে 100 ডুরা মারতে হবে। দুনিয়ার মধ্যে কয় 4টা মারা পর যেন মারা যায়। মারা যাওয়ার পর মুসলমান শোনো, এরপরে ওই যুবক যুবতীর কি হবে? গোসল করাবে, গোসল করে কাফন পরাবে, কাফন পরে জানাজা পরে দাফন করতে হবে। শুধু অবিবাহিত থাকার কারণে তবে তাকে এমন আঘাত করতে হবে সেজন্য মৃত্যুবরণ করে। যুবক ভাইরা শোনো, একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো, আমার বিশ্বাস মুসলমান শোনো, এই জমিনের মধ্যে জিনাবে ভিতর চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, ভালো করে শোনেন, ওয়াজ এত ওয়াজ লাগবে না। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান সর্বপ্রথম, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনাকারী, তাকে
কোন গোরস্থানে শোয়ানোর কোন ইখতিয়ার নাই, কোন মুফতি ফতোয়া দিতে পারবে না। ফতোয়া হলো মুসলমান শোনো, কোরআনের শোনো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন কি কয় শোনো। সর্বপ্রথম তাকে নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, ইসলামী আইন। এই আইনগুলো চালু হবে ইনশাআল্লাহ, ওসিরাই হবে। একটু ধৈর্য ধরো বাবা, এতদিন যা করছো বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান। এইবার আসলে কতক্ষণ পাঁচবার ধান ধরা পড়বা, জোরে বলেন ঠিক কিনা? মানুষ এখন বুঝতে শিখেছে, এরপরও যদি না শিখিস কপাল মন্দ, জোরে বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজেতে আসল চিত্র যদি না যাই তুলে ধরা? চাকরি বয় করো যদি ছেড়ে দাও এই না গদি, ঠিক না? কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে ক্ষমতাটা বারে বারে যদি যায় গো নারীর হাতে? তোরা মরে যা সব করা, তোদের মতো যুবক না থাকা উচিত। তোদের মতো যুবক তোদের দরকার নাই, মরে যা সব। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশতে বারবার ক্ষমতাটা যদি যায় গো নারীর হাতে? এর সে বিল, এর সে সেজে বুঝে বিলেনের সঠিক পথে, এর সে সেজে বুঝে বিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? যদি বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি না পারো উচ্চ স্বরে খোদার কোরআন উচ্চ স্বরে না বলিতে? জোরে বলেন ঠিক কিনা? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুধ দে পিটাই কত করে সুবহানাল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহকে রাজি করতে যায়। কি কথা গো? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, ঠিক কিনা? ও কি কম দুঃখ লাগে, বলো নাকি আমার পর রাগ হচ্ছে। কথা বুঝেন, জাতি শেষ, সমাজ শেষ, আর বয়া বয়া চিন্তা ওর গায়ে বাতাস লাগবে না। আরে ভাই লূত আলাইহিস সালাম বয়া বয়া আল্লাহ ডাকতেছে, আল্লাহ কয় ওই দেশটারে শেষ করতে হইব। এখন জিবরিল আমিন কয় আল্লাহ সর্বনাশ, এর মধ্যে তো তোমার একজন আবেদ ব্যক্তি আছে, এর আমি কেমন ওইটা কইরা মারা দে, ওটা শেষ কর। সুতরাং মসজিদে বয়া বয়া তসবিহ দেব, বাড়ির সাথে ওদিকে গাঁজাখোর মদখোর নারীখোর বাড়ছে দেশের মধ্যে, দেশ শেষ জাতি শেষ, কোরআন পুরাইতেছে, কোরআন প্রতি অবমাননা করতেছে, তোমরা বয়া বয়া আঙ্গুল চুষছো। জোরে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যেখানে নিষিদ্ধ হয় খোদার কোরআন আদালতে? জোরে কোন ঠিক কিনা? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজ নেই। কোন দিকে যাব? ভয় দিকবার মাদ্রাসার মাহফিল, তাদের একটু কথা কর দরকার, সময় তো হাই কাম সারছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যদি কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো নাভি পর্যন্ত তার মাটির নিচে পুঁততে হবে, কঙ্কারে নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। পাথর ছুঁড়ে মারো, কঙ্কার ছুঁড়ে মারো, যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে সঙ্গে সঙ্গে মাটি খুঁড়ে লাশটা উঠাবেন, উঠায়া তার কোনো কবর দিতে পারবেন না। ওই জিনাকারী যুবক, জিনাকারী নারী, বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী, এদের কেউ জানাজা পড়ানো যাবে না, এদের কাফন দেয়া যাবে না, এদের দাফন দেয়া যাবে না, এদের দিবালয়ে মানুষের সামনে এই লাশটা কুকুর শেল দিয়ে খাওয়া দিতে হবে। একটা বিচার যদি মনিরামপুরের জমিনে হতো, একটা বিচার যদি যশোর জেলার মধ্যে হতো, আমার বিশ্বাস আল্লাহর কসম বাংলাদেশ থেকে চিরতরে পরের বউ নিয়া এগুলো বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা?
খালি পরের বদ্দিক নজর আর খালি এগুলো সব বন্ধ হয়ে যেত একটা বিচার যদি হতো। বিচার নাই, জুতার মালা দিচ্ছে কেউ ঘুষ খায়া। আমাদের সমাজের দুর্নীতিবাজ মন্ত্রী, দুর্নীতিবাজ এমপি, দুর্নীতিবাজ চেয়ারম্যান মেম্বার, আর কিছু দুর্নীতিবাজ আছে মাতবার, গোপনে গোপনে গুলুম খাইয়া মিটিয়ে ফেলে। হুজুর এক হুজুর ভুল করে লেছে, কি তা করতে হুজুর মাফ করে দাও। হুজুর গো যদি আপনার ছেলে হইতো কি তা করতেন? হুজুরি চিন্তা করে হইলেও হইতে পারতাম, আমার ছেলে তো ছোট আছে, যদি করে ফেলে। কথা বুঝছেন? আরে হযরত উমরে ফারুক তার ছেলের বিচার করেছে, কঠিন বিচার। যখন জিনার তোহমাত এসেছে ছেলেকেও ছাড় দেয় না। কি কর ছাড় দিছে নাকি? কথা কয় না কেন? এই নেতারা কথা কয় না কেন? আলে বলে আমার কথা না কইলে ওয়াজ করতাম। আর আমরা যাই কার কাছে? উকিলের কাছে। উকিল সাহেব ছেলে তো ভুল করে লেছে, কি তা করা যায়? উকিল কয় বড় জমিকান আমার নামে লিখে দেখতেছি। কথা কয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক তুমি যে তিনটা অন্যায় করেছো, বড় অপরাধ করে ফেলেছো, এর কঠিন বিচার হবে রে। যুবক ডাকতে বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, ন্যায় বিচার পাবো। হুজুর তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে বলেন মারহাবা। যারা গার্জিয়ান আছেন ভালো করে শুনে নেবেন। ছেলে বলতেছে, হুজুর আমি জানি আপনি ন্যায় বিচার করবেন, আপনার বিচারে কোনো ভুল নাই, তবে আমার বিচার করার আগে আমার বাবার বিচার করা লাগবে। কার বিচার? কথা কয় না কেন? আমার বিচার করার আগে বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত সুরে বললেন, এ যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কয় হুজুর আমি আপনার কাছে আপনার বিচার আমি মেনে নিছি, কিন্তু আমি যে আমারে ধরে আনছে, আমার বাবা যখন বলছে উমরের দরবারে যেতে হবে, হুজুর আমি তো বাধা দিই নাই, কোনো কথাও বলি নাই, প্রতিবাদ করি নাই। আল্লাহর রাস্তে আপনার কাছে আমার একটা দাবি, আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে। খলিফা হযরত ওমর ফারুক বলে, যুবক কি তোমার অভিযোগ বলো? বলে, এক নাম্বার অপরাধ আমার আব্বা। আমি আজকে নষ্টের জন্য আমার বাবা দায়ী। আমি জিনাখোর, আমি মানুষ হত্যা করেছি, মাদক সেবন করি, এর জন্য এক নাম্বার দায়ী আমার বাবা। আমাকে সে প্রথমে এক নাম্বার আমাকে একটা ভালো মা দেয় নাই। যে মাটা দিছে সেই মা হলো পর্দাশীল, তার গায়ে পর্দা থাকতো না, মাথায় কাপড় থাকতো না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করতো। এ যুবক আজকে ভাগ্যবান আপনারা, আজকে এই জান্নাতের বাগান যাদের ওসিলা করে বানাইলেন। এ মুসলমান শোনো, গাটুয়া ডাঙ্গা, এ মুসলমান শিশুতলা আদর্শ নুরানি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কোন ছাত্রী ল্যাংটা হয়ে বাইরে বেরোবে না, এই মাদ্রাসার কোন ছাত্রী উলঙ্গ অবস্থায় বাইরে হবে না, কারণ তার বিধান ইসলামের বিধান, কোরআনের বিধান জানা পড়ে ইসলামের বিধানটা সে মেনে চলবে। যুবক ডাকতে বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমাকে যে মা দিছে সেই মা বেপরদায় চলাফেরা করতো, কোরআন হাদিস জানতো না, কোরআন হাদিস মানতো না, সে বাজার ঘাট করতো পুরুষের নাই, চলাফেরা করতো পুরুষের নাই। হুজুর আজকে এই জন্য আমার বাবা সবচেয়ে বড় দায়ী। আমি যুবকদের বলি, তোদের পায়ে ধরে বলি, যখন বিয়ে করবি দাদাকে বলবি, বাবাকে বলবি, বাবা একটা কালো মেয়ে বিয়ে করব, একজন রিকশা চালক, ডাকদান চালকের মেয়ে বিয়ে দাও, তবু সেই মেয়েটার জন্য পর্দা মানে, সে যেন তার আমানতদারি হয়, যেন খেয়ানতদারি না হয়। বাবা গো, সেই মেয়েটা আজকে আমরা সুন্দরী পূজনী হয়ে গেছি, সুন্দর চেহারা দেখে ভুলে গেছি এটা ঘরের মধ্যে এসে শান্তি না। বাবা মার সঙ্গে আজকে প্রত্যক্ষ করার মূল হলো আমাদের স্ত্রীগণ, ভাইয়ের সঙ্গে বর্মিলের স্ত্রীগণ, আজকে ভাইয়ের শত্রুতার পিছনে স্ত্রীগণ। কারণ যদি কোনো আদর্শবান নারী
নারী যদি আপনার বিবি হয়, ও জীবনেও আপনার বাবার থেকে জুদা করবে না, জীবনেও আপনার বাপ থেকে আলাদা করতে দিবে না, জীবনে আপনার বোন থেকে আপনাকে দূরে সরায় রাখবে না। আমি যুবকদের বলে যাই, তেলের কান্ডা লাগা শোনো, এই জন্য বিয়ে করার আগে চেহারা দেখো না। আগের যুগের আমার বাদানরা যখন বিয়ে করেছে, কোন গার্জিয়ান হিসেবে গেছে, আগে দেখছে, আমরা বাংলায় বলি জাতের মেয়ে কালো ভালো, নদীর পানে গোলা ভালো। আগে দেখছে মাতৃকুল পিতৃকুল, কোরআন পড়তে, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা সূরা ফাতিহা মুসলমান, এই নামাজের নিয়ম কানুন জানে কিনা, মেয়েটা পর্দার বিধান মানে কিনা। এরপরে মুসলমান ওই মেয়েটার সঙ্গে ছেলের বিবাহ দিয়েছে। আর এখন তার বাবা মা গার্জিয়ান লাগে না। আমার দেশের নাস্তিকেরা বলছে ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে তারা লাভ ম্যারেজ করে চলে যাবে, কোনো দ্বিধা কোনো গার্জিয়ান লাগবে না। অথচ যে নবীর অনুকরণ করি, সেই নবী তো গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমার নবীকে প্রস্তাব দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা। নবীজি বলেন আমার কাছে না, এই প্রস্তাব দাও আমার চাচা আবু তালিবের কাছে। আবু তালেবের মাধ্যমে বিয়ে হলো মা খাদিজার সঙ্গে। আর আমাদের যুবকরা এখন আব্বা মা লাগে না। তোমার মেয়েও যেদিন অন্যের হাত ধরে চলে যাবে, তোমার ছেলেও যেদিন অন্যের হাত ধরে আসবে, সেদিন এই মজাটা ঠিক বলা ধরে বলেন ঠিক কিনা? এখন রূপ জৈবন দেখা কুত্তেও ভালো লাগে। তোমারটা যেদিন আরেকজনের হাত ধরে যাবে তখন মজা বুঝবি যে বাবা কত কষ্ট পেয়েছিল, মা কত কষ্ট পেয়েছিল। যুবক ভাইরা শুনে নাও, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার মা বোনদের বলি, মা বিয়ের আগে 1000 বার বিবেচনা করো, ভাববা। দাদির কাছে, মার কাছে, প্রয়োজনে বাবার কাছে বল, বাবা বাগো আপনি আমাকে বিবাহ দিবেন, আপনার কথা আমি রাজি। তবে একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, দিন মজুরি হোক, বাবা গো সেজন্য সুদখোর না হয়, সেজন্য ঘুষখোর না হয়। বাবা সেজন্য আমাকে পর্দায় রাখে, সেজন্য নামাজের জন্য আমারে তাগিদ দেয়। বাবা গো সারাদিন পরে একবেলা খাবার দিবে, সেজন্য হালাল খাদ্য খাওয়ায়। বাবা গো এমন। আর আমরা দেখি মেয়েদের বিয়ে দেওয়ার সময় খালি দেখি জামাই কত টাকা চাকরি পায়, কত টাকা বেতন, কত তলা, কত টাকা ইনকাম করে। যুবক তোদের অনুরোধ করি রে, গার্জিয়ানদেরকে অনুরোধ করে যায়, যখন বিয়ে করবা, বিয়ে দিবা, নিম্নতর ওই মেয়েটা একজন হালাল কর বান্দারাতে তুলে দিবা। ওই বান্দারাতে দিলে সেই মেয়েটাকে নিয়ে পর্দায় রাখবে, সেই মেয়েটাকে সুখে রাখবে, শান্তিতে রাখবে। আর একজন ঘুষখোর সুদখোর জিনাখোরের হাতে যখন তোমার মেয়েটা দিবা, সারাদিন সে অশান্তির মধ্যে থাকবে, সারা জীবন সে কষ্টের মধ্যে থাকবে। এই জন্য আমি গার্জিয়ানদের অনুরোধ করে যাব, 1000 বার বিবেচনা করে, 1000 বার গবেষণা করে আপনার ছেলেটাকে বিয়ে দিবেন, আপনার মেয়েটাকে বিয়ে দিবেন, যদি শান্তি ফিরাইতে চান। জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে আসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো পিছনে, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পাইতে হলে কোরআনের দিকে চোখ রাখো, হাদিসের দিকে ফিরে আসো। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমি আমার মাদের বলি, মা, ও আমার মা বোনেরা যারা এখন বিবাহের বয়স হয়ে গেছে, সবাই তার হুজুর পাবেন না, সবাই তো বক্তা পাবেন না। যদি কোন ও বা হুজুর আপনার মতো একটা হুজুর পাইলে বিয়ে করতাম,
কারণ অনেক মার মনে মনে আফসোস করি, আমি মাগের বলি হুজুর দরকার নাই, সবাই হুজুর হবে না, তবে মনে মনে কল্পনা করবেন আমি যেন একটা হালাল করে বান্দা পাইতে পারি, একজন নামাজি ব্যক্তি, একজন আল্লাহ পাগল রাসূল প্রেমিক একজন স্বামী যদি তোর কপালে জুটে যায়, দুনিয়া আখিরাত দুইটাই শান্তি রে। মা জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার বলে হুজুর, 2 নাম্বার অপরাধ আমার বাবার, মনে আসেনি? 2 নাম্বার অপরাধ আমার বাবার। 1 নাম্বার অপরাধ সে ভালো একটা মা দেয় নাই, 2 নাম্বার অপরাধ সে আমার কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে দুজনকে কি দেয়া হলো? টুপি দেয়া হলো, একটা করে রুমাল দেয়া হলো। আমি তাদের দিকে তাকায়া প্রাণটা ভরে গেছে। আল্লাহ একজন দিন দরদি কন্যা সন্তানের বাবা, কারণ রাসূল বলছে একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত তার আমলনামায়। আজকে দুজন ব্যক্তিকে মঞ্চে যখন আসছে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দেখা পর শুধু দেখছেন আমি তাকায়া তাকায়া সভাপতি সাহেব যখন তাদের হাতে যখন টুপিটা দেয়া হলো, যখন রুমালটা দেয়া হলো, প্রাণের ভিতরে এত শান্তি লাগতেছিল। আল্লাহ ঘরে ঘরে যেন ফাতেমার বংশধর হয়, ঘরে ঘরে যেন রাবিয়ার মতো মা হয়, ঘরে ঘরে যেন আসিয়ার মতো মা হয়। আজকে এই পল্লীর মধ্যে 2টা কোরআনের পাখির বাবাকে যে সম্মান করা হলো, আখিরাতেও এই পাখিদের বাবা মায়ের নূরের তাজ পরা দিবে আল্লাহ তার মাথায়। জোরে বলেন মারহাবা। আরে তুই জোরে বলো। যুবক বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার বাবা মা আমাকে কোনো জ্ঞান, ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। আজকে মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে ল্যাংটা বানায় ফেলেছ, আজকে মেয়েগুলো নষ্ট করে ফেলেছ, সন্তানদেরকে নষ্ট করেছ। তোমার ছেলে বিশ্ববিদ্যালয় যাক, কোনো দুঃখ নাই, ডক্টর ইঞ্জিনিয়ার হোক, এটা আমরাও চাই, তবে সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান দাও, তাকে কিছু না হলো মুসলমান কয়েকটা হাদিসের পরে জ্ঞান দাও, তাকে কিছু না হলো নামাজের নিয়ম কানুন গুলো শিক্ষা দাও, জানাজার নিয়মটা শিখতে পারে, হালাল হারাম যেন বুঝতে পারে। এই পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য মক্তবের বিকল্প নাই। যেমন আমাদের কারি সাহেব আছে, যখন মক্তবে শিক্ষা দেয় কোন কোরআনের পাখিগুলো হারাম খাইতে পারে না, কোরআনের পাখিগুলো মুসলমান হারাম পথে চলতে পারে না। আমি আপনাদের অনুরোধ করব, আমার যুবক বন্ধুরা, আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। আজকে মুসলমান যুবক ডাকতে বলে হুজুর আমার নষ্টের মূল, আমার বাবা মা, তারা আমাকে এখন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই। ওই যে বানর থেকে কেমনে মানুষ হয় আর সমগামী কেমনে হয়, ও মুসলমান এইগুলো যদি বইয়ের মধ্যে আসে, আমার যুবকদের কেমনে বাঁচাইব, যুবতীরে কেমনে বাঁচাইব? আজকের মেয়েতে মেয়ে বিয়ে হয়, এগুলো শিক্ষা দিছে নাস্তিকের দালালরা, এই দালালরা ইহুদিদের খ্রিস্টানদের চক্রান্ত, এই দালালরা বাংলার জমিনটা শিক্ষাঙ্গন শেষ করে দিছে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, এখন যারা আছে তাদের কাছেও দাবি করব, আগামীতেও যারা আসবে সবাই যেন সর্বপ্রথম নজরটা দেয় শিক্ষাঙ্গনের ভিতরে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, অবশ্যই অবশ্যই ইসলামিক জ্ঞান তাদের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? সবচেয়ে কষ্ট হলো শিক্ষা খাতে এমন শেষ করে দিছে, সমগামী শিক্ষা দেয় যে মেয়েতে মেয়ে বিয়ে করতে, ছেলে ছেলে সমগামী। আরে এই গলায় ধরে নিয়ে মরে যাওয়া উচিত ছিল প্রত্যেকটা মৌলবীর। আমার তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিজেকে ধৈর্য ধরতে পারি নাই। যদিও আমি আপনাদের এলাকায় আসতে পারি না, অনেক দাওয়াত, এই বছরের দাওয়াত নিয়ে 200-300 নিতে পারতাম, কিন্তু একটা দাওয়াত নিতে পারি না, কারণ দূরের থেকে আসতে হয়। সেই চট্টগ্রাম বাড়ির কাছে না, অনেক দূরে। আর ওইদিকে থাকতে থাকতে একটা রেওয়াজ হয়ে গেছে ওইদিকে। আমার কাছে মনে হয় এদিকে বেকট, কিন্তু এক সময় তো এই এলাকা আমার মাতৃভূমি, ভাইয়ের ভূমি, মায়ের ভূমি, বড় কষ্ট লাগে। তবে একটা কষ্ট আমার ভিতরে, যেখানে বিশ্ববিদ্যালয় সমগামী শেখানো হয় ক্লাস 8-এর বইয়ের মধ্যে, 3rd ক্লাস, এর মধ্যে সমগামী লিখে দিছে। আহা, একটা ছেলে যখন দেখতেছে সমগামী, ওর মাথা খারাপ। একটা মেয়ে যখন দেখে সমগামী, তসলিমা নাসরিন নাস্তিক এক মহিলা,
বলতেছিল যদি পুরুষে 3-4টে বিয়ে করতে পারে আমরা কেন করতে পারবো না, মহিলা পুরুষ যদি রাত করতে পারে আমরা কেন পারবো না। ওরাও লুঙ্গি আর গামছা পরে, আমরাও লুঙ্গি পরবো, পরে যদি খালি পেটিকোট পরবো। এরা হলো জাতির আমাদের বড় নক্ষত্র, কি এটাকে নক্ষত্র না কি কয়, বড় স্টার। এরা হলো জাতির মেরুদণ্ড। এই সমস্ত নাস্তিকগুলো সমাজটা, জাতিকে নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমি কিন্তু, আপনারা আবার বলতে পারেন হুজুর মনে হয় কোরআন জামাত, কথা বলছেন না, ওয়াজ মাহফিল জামাত শিবির তাবলিগ আমলিক নাই। হক কথাগুলো প্রত্যেকের বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা। বক্তাগুলো নিরপেক্ষ কথা বলতে হবে, আমি কারো বিপক্ষে কথা বলতে, আমি জাতির পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলি। যদি কেউ কিছু ভাবে কিচ্ছু যায় আসে না। তবে একটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি বক্তা, এখানে আমি শিক্ষক, আপনারা ছাত্র, পার্সিয়ালিটি কথা বলতে আসি নাই, আমি হক কথাগুলো বলবো। যদি কারো লেগে যায় আমার কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কিনা। কথা বোঝেন আমার? হয়তো অনেক সকালবেলা ভাবতেন যে হুজুর কোন দলের, বুঝলাম না। আমি আপনাদের ভাই, আমি কোরআনের দলে, আমি হাদিসের দলে। এই কোরআন হাদিস যেখানে আছে আমি সেখানে আছি, জোরে বলেন ঠিক কিনা। এরা নাই, আমিও নাই, আপনারাও নাই। কিনা কিনা কোরআন হাদিস বাদে কিনা কিনা থাকতে চান, থাকতে চান? আয় হায় কাম সারছে, বলছি কোরআন হাদিস বাদে সব থাকতে চান। যেখানে কোরআন নাই আমরা নাই, যেখানে হাদিস নাই, যেখানে আল্লাহ নাই, রাসূল নাই, সেখানে আমরা নাই, জোরে বলেন ঠিক কিনা। সুদ আর ঘুষ জানে সেখানে আমরা, মদ আর জুয়া যেখানে সেখানে আমরা। মুসলমান গভীর মনোযোগ। তৃতীয় নাম্বার বলতে, আমাদের পিতা মাতা আমাকে একটা ভালো নাম দেয় নাই। আমার মুসলমান হলো সুন্নাতে রাসূল হলো, সুন্নাতে রাসূল হলো সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে, আগমন করার পর 7 দিন পরে সুন্দরভাবে যদি ছেলে হয় 2টি কোরবানি, মেয়ে হলে 1টা, এটা সন্তানের জন্য আকিকা করবেন সুন্নাতে রাসূল। মুসলমান 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। এখন ডিজিটাল দেশ, গর্ভে ছেলে কি মেয়ে আলট্রাসাউন্ড করা পর ধরা পড়ে পেটে বাচ্চা হবে, দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা কমপ্লিট। বাসর রাত্রে বিয়ের সময়, বিয়ে হয়েছে বাসর রাত্রে আসিয়া ডাক দেয় জরিনা, কয় কি মনে মনে কল্পনা করছি রে, এখনো দুজনের মিলন হয় নাই। আগে কল্পনা করে কি শোনেন, বাসর ঘরে নামাজ নাই, দোয়া দুরুদ নাই, কালেমা নাই। একটা বিয়ে আদম আলাইহিস সালামের আদর্শ মতো হয়েছে, একটা বিয়ে রাসূলের সাহাবীদের আদর্শ মতো হয়েছে। বড় ভাগ্যবান আমরা যুবক বাবা, ভাগ্যবান মনে করি। তবে এইগুলো বিয়েগুলো মুসলমান কোন খালাতে হয়েছে? ও মুসলমান বিয়ের রাত্রেই নাম রাখা হয়। ডাকতে বলে নার্গিস, যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান। কি নাম? এই নার্গিস কার হলামি। যদি একটা মেয়ে হয় আমি নাম রাখবো কারিনা। যত বলেন কি নাম? দেখা যায় এখনো দুজনের মিলন হয় না, ভালো মতো দেখা সাক্ষাৎ হয় নাই, আগেই ছেলে মেয়ের নাম রাখা কমপ্লিট। যুবক শোনো, আমার দেশে অসংখ্য যুবক নষ্ট হওয়ার পিছনে মূল এই তৃতীয় নাম্বারটা আমি বিবেচনা করে দেখলাম। রাসূল বলছে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়। কিন্তু আমরা পেটের মধ্যে থাকতেই আলট্রাসাউন্ড করে ডাক্তারে কয় ছেলে হবে, নাম রাখি তুকা জীবান। কথা কয় নাকি? নাম রাখা কমপ্লিট। যুবক মুসলমান, এবার অপারেশন থিয়েটার, আগের যুগে এত অপারেশন করা লাগতো না। 10 জন 15 জন সন্তান আমার মার আনিছে, আমার মায়ের সন্তান আমরা 5 জন। আমার মা সিজার করা লাগে নাই, আমার বিবিদের সিজার করা লাগে। কারণ একটাই হলো মুসলমান, কারণ আমাদের মায়ের পেট গুলো এই বেগানা পুরুষে দেখে নাই। বেগানা তারা কি করেছে? কাজ কাম করেছে। আর আমরা বৈশা মোবাইলের ভিতরে শুধু পেটে বাচ্চা নিয়ে, ওই যে গাউসে পাকের একটা কথা মনে পড়ে যায়, গাউসে পাকের মা কোরআনের হাফেজ ছিল, সন্তান পেটের ভিতর থেকে হাফেজ হয়েছে। আর আমরা মৌলবীরা বউগুলো মোবাইল দেখি আর সিনেমা দেখি, সিনেমায় কেমন নায়করা জোরাজোরি করে, কেমনে নায়িকা গান গায়, কেমনে নায়ক তার ফুলের মালা দেয়, সন্তান পেটের ভিতর থেকে প্রশিক্ষণ নেয়। আবার ছেলে মেয়ে কেমনে ঘুষি মারতে হবে, কেমনে বক্সিং মারতে হবে, সবগুলো ট্রেনিং নেয়। আর হুজুর ওয়াজ করতে আসলে কা হুজুর ছেলেটা কথা হলে একটু দোয়া করে।
রুল আমিন সব মরিছি। কয় কি হয়েছে? ছেলে তো পড়ালেখা করে না, খালি মারামারি করে। মেয়ে তো খালি দেখ ক্লাস 3-তে পরে প্রেম 4-5টা করে ফেলে। যেটা বলে ঠিক কিনা? কারণ ওর মা বাবা সারা জীবন প্রেম প্রীতি দেখছে মোবাইলের মধ্যে, 21 ইঞ্চি কালার টিভি জুড়ে দিয়ে সব ভাগ করে দেখছে, একদিনও কোরআন পড়ে না। সন্তান পেটে আসতে তুমি কোরআন নিয়ে বছর রাত কি রাত কোরআন পড়ো, তুমি নফল নামাজ পড়ো, তুমি কোরআনুল কারীম পড়তে পারো না, তুমি দোয়া দুরূদ যা পড়ো আল্লাহর কাছে কান্দো আর সিজদায় পড়ে লুটিয়ে পড়ো, আল্লাহ আমার গর্ভের সন্তান আসবে যদি মেয়ে হয় তাকে পর্দাশীল করে রাখো গো আল্লাহ। আল্লাহ যদি ছেলে হয় মেয়ে হয় দুইটাকেই কোরআনের হাফেজ বানায় দিও, দুনিয়ার মধ্যে একজন আলেম বা আলিমা হবে গো আল্লাহ। এই নিয়ত তো তোর ভিতরে ছিল না, খালি নিয়ে তাদের ছেলে যদি হয় ডাক্তার বানাবো, ছেলে যদি হয় ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে যদি হয় নার্স বানাবো, এমন কিছু হইছে রে যুবক, এখন দেখি পরের হাত ধরে ভেঙে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবারা কথা বোঝেননি? ছেলে মেয়ে বলছে হুজুর 3 নাম্বার অপরাধ, অপরাধ আমার মা আমাকে বাবা আমাকে কোরআনের জ্ঞান দেয় নাই, আমাকে সে দেয় নাই, আমার ভালো একটা নাম রাখে নাই। এই জন্য সন্তানাদি যখন দুনিয়ার মধ্যে আসবে। আবার এখন কিছুদিন আগে একটা কথা শুনছিলাম যে আজান শুনলে ভালো লাগে না, কারণ আমাদের ছেলে মেয়েদেরকে এখন আগে সন্তান জন্ম নিলে আজান শুনে তো কানে আজান শুনতে, এখন আজান দেয় না, এখন ওই ডাক্তাররা ডিজে গান শুনে আর অপারেশন করে। যারা বলে ঠিক কিনা? ছেলে বড় হয়ে খালি গান দিলে, মোবাইল না দিলে ভাতই খায় না, ওর সামনে মোবাইল দিতে আর খায়, ঠিক কিনা? ও ছবি না দেখে ভাত খায় না, কার্টুন না দেখে ভাত খায় না, কারণ খাবে কেন? ও জন্মই নিছে কার্টুন দেখে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমাদেরকে এগুলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তোমার নষ্টের মূল তোমার বাবা, হত্যা করা হুজুর, এই বিদ্যা প্রস্তুতি হও, সন্তান নষ্টের মূল তুমি। বিদ্যা বলে আমিনুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, এত বড় ভুল আমি বুঝতে পেরেছি, আমাকে আপনি তওবা করায় দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার সন্তানকেও যেন মাফ করে দেয়। এই জন্য অধিকাংশ বাবা মা আমরা ধরা পড়ে যাব। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের সবার দায়িত্ব, শুধুই যারা সদস্য সভাপতি সেক্রেটারি তারা দায়িত্ব না, সবার আমাদের দায়িত্ব। এই মাদ্রাসাটা নবীজির বাগান, ফুটন্ত বাগান, আরো সুন্দর ফুটাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বাগানটা আমাদের ফুটানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমার বাবারা এই মাহফিলে আমি অল্প একটু আপনাদেরকে হাত বাড়াবো, আমি কালেকশন করতে পারি না, কারণ এটা আমার অভ্যাস নাই, তবুও আমি এটা পারি না, কারণ কোনো মাহফিলে আমি করি না এগুলো। তবে আমি চাইলে কেউ হাত আমার ফিরায় না, আমি অনুরোধ করব, এই কেউ উঠবেন না, দয়া করে দিবেন না, দরকার নাই। কোনো দরদি বান্দা থাকলে আপনারা 50,000 টাকা, 1 লাখ টাকা, বা 1 গাড়ি বালু, 1 গাড়ি সিমেন্ট, বা এক মন রড, আপনি যে কোনো জিনিস আপনি ইচ্ছাকৃত আপনার এই মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, যেহেতু মাহফিল একটা রেখে যেন ওই ছেলে মেয়ে লেখাপড়া করবে, সদকায়ে জারিয়া। 3টা জিনিস কাজে লাগে, নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। আমাদের সন্তানগুলো বলতে পারে না রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা বলেন মারহাবা। কে আছেন বাবা? 10,000 টাকা, 20,000 টাকা, একটু ইচ্ছায় আপনারা নাম বলবেন। সভাপতি সাহেব খাতা ধরছে, আমার মাহফিলের কমিটিরা খাতা ধরছে, যেহেতু রাত 12টা বাজতে চলল, 10 মিনিট আছে 12টা বাজতে। আমিও আগামীকাল আমার সিলেট প্রোগ্রাম হবিগঞ্জে, অনেক দূরে ভাই, আমি শুধু আপনাদের দাওয়াতটা নেওয়ার পর আমি আমার সহকারী রাগ করতেছি, তুই এত দূরে প্রোগ্রাম নিলি কেমনে? কয় ভাই কোন সাফেজে নিয়ে ফেলছিলাম ভাই, ভুলে গেছি। আমি যেহেতু দাওয়াত নিয়েছি বাদ যাওয়া যাবে না, যেতে হবে, যত কষ্ট হোক প্রয়োজন হলে গাড়ি বাদ দিয়ে বিমান দরকার, যশোর থেকে বিমানে যাব, তবুও যেতে হবে। কিন্তু আমার ভাইদেরকে মাহফিল যেহেতু কথা দিছি, 3টা চরিত্র যার ভিতর থাকবে সে মুসলমান না। সভাপতি সাহেব আফসোস করে বলছে, নাম্বার 1 মুনাফিক চিনার উপায় না, মুনাফিক 3টা জিনিস যার ভিতর থাকে, 3টা গুণ সে মুসলমান। নাম্বার 1 প্রতিশ্রুতি ভঙ্গ করা, নাম্বার 2 মিথ্যা বলা, নাম্বার 3 আমানতের খেয়ানতদারি। এই 3 শ্রেণী মানুষ মুসলমান বলে দাবি করতে পারবে না। তা আমি বক্তা হইয়া যদি আমি আমানতের খেয়ানত করি, কথার প্রতিশ্রুতি ভঙ্গ করি, এরপরে মিথ্যা বলি, আমি কিসের বক্তা? আমি তো বক্তা তো দূরের কথা, মুসলমানই না, তোর কিসের বক্তা? এই জন্যে আল্লাহ যেন এমন কোনো কাজ না করায় যেন মানুষ কষ্ট পায় আমার দ্বারাই। কোনো দরদি বান্দা আছেন যে 10 বস্তা সিমেন্ট, বা আপনি 1 গাড়ি বালু, 1 গাড়ি ইট, আপনার 500 ইট বা 1000 ইট, 10,000 টাকা, 5,000 টাকা, কোনো দরদি
দিওয়ান আসলে নামটা বলেন, দ্রুত আগে আগে বলেন, নামটা বলেন, আমি লিখে দিই, যখন কাজ শুরু হবে তখন দিবেন আপনারা, এখন দেওয়া লাগতেছে না, খালি নামটা লেখেন। কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করলে আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমল নামায় সব লেখা শুরু করে। যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত করে না তার আমল নামায় গুনাহ লেখা হয় না। পরে পরে একটু কথা বলেন বাবা। কেউ নাই 10 বছর সিমেন্ট দিয়ে 5,000 টাকা 10,000 টাকা 10,000 টাকার কেউ নাই বাবা। এ বাবা 10,000 টাকা আল্লাহরে দিয়ে, আল্লাহ রাসূলের ঘরের জন্য, রাসূলের ঘরের দেওয়ার জন্য, বা 5 বছর সিমেন্ট 10 বছর সিমেন্ট কে পারবেন দিতে? আপনি ইচ্ছাকৃত বলেন, একটু মন থেকে বলেন, আমি বলবো না 10,000 20,000, আপনি মন থেকে বলেন যে ভাইজান আমি এটা দিব, একটু হাত তোলে, শয়তান আপনাকে দিতে দেবে না, মনটা নরম করেন, একটু নরম করে দয়া করে দেন। কেউ নাই না আব্বা, আগে আমি একটু বলতে, হাতটা ওঠান না আপনি, আল্লাহ দেখুন। এ ভাই কি নাম, কি দিয়েছেন? আল্লাহ আপনাকে দয়া করুক। আহারে এরে এই কৃপণতা নিয়ে আল্লাহরে পাবেন, জান মাল